হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন মোটরসাইকেল, পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে মৃত্যু। এদিকে কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে প্রশ্ন মির্জা আব্বাসের। জানাবো অনির্দিষ্টকালের জন্য সংস্কার চায় না জনগণ, বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো বিদ্যুতে ভর্তুকি বন্ধের পথ খুঁজছে সরকার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন মোটরসাইকেল, পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে মৃত্যু। চট্টগ্রামের লোহাগড়া একটি গ্রামীণ সড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন ওমন খান নামের এক তরুণ। আজ মঙ্গলবার দুপুর 12টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চেনেরহাট বাজারের দক্ষিণে হাজিয়াপাড়ার মুখ সেতুর উপর এই ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের জানান, নিহত তরুণ হেলমেট ছাড়াই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। চেনেরহাট থেকে বাড়ি ফিরছিলেন তিনি। অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বড়হাতিয়া হাজিপাড়ার রাস্তার মুখে সেতুর এক পাশের পিলারের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে গুরুতর আহত হন ওমন নামের ওই তরুণ। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লোহাগড়া থানার উপপরিদর্শক গোবিন্দ চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সেতুর পিলারে ধাক্কা খায়। এ সময় হেলমেট না পরায় ওই তরুণ মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে প্রশ্ন মির্জা আব্বাসের। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে। অনেকে বলেছেন সংস্কারের কথা বলে বিএনপির মাথা খারাপ হয়ে যায়। আমি বলবো, যারা এই কথা বলেন তাদেরই মাথা খারাপ হয়ে যায়। মির্জা আব্বাস বলেন, আমি এককভাবে জানতে চাই, এই সরকারের সংস্কার প্রস্তাব কোনো রাজনৈতিক দল এককভাবে মেনে নিয়েছে? সংস্কার কমিটির সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, যেটা বাংলাদেশে চলে না এরকম অচল কিছু প্রস্তাব তারা দিয়েছে। আমরা সচল প্রস্তাব দিয়েছি, যে প্রস্তাব বাংলাদেশের মানুষের জন্য গ্রহণযোগ্য হবে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত বলে মন্তব্য করেন আব্বাস। 31 দফা যদি ফলো করা হয় তাহলে সংস্কারের অন্য কিছু প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, 31 দফা যদি ফলো করা হয় তাহলে সংস্কারের অন্য কিছু প্রয়োজন নেই, এখানে সবকিছু আছে। অনির্দিষ্টকালের জন্য সংস্কার চায় না জনগণ, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি অল্প সময়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। জনগণ নির্বাচিত সরকার চাই, যেখানে প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কারণ সব সংগ্রাম হয়েছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য। তাই নির্বাচনের কথা বলছে বিএনপি। জনগণ অনির্দিষ্টকালের জন্য সংস্কার চায় না, ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে দেশ বিদেশে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ষড়যন্ত্র চক্রান্ত শেষ হয়নি। সব ষড়যন্ত্র চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা ভোট আমি দেব, যাকে খুশি তাকেই দেব। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা নির্বাচনটা চাই। আমরা এখনো বলছি, আমরা এখনো রাস্তায় নামি নাই। আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি ইফতারির সামগ্রী নিয়ে, তাদের সুখ দুঃখে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাদের স্বার্থ যদি, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নেবে দাবি আদায় করে নিতে জানে বিএনপি। এজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। দেশে বিদেশে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, খুব পরিষ্কার কথা যে যেখানে থাকেন সেই ইউনাইটেড স্টেটে থাকেন, ফ্রান্সে থাকেন আর আমেরিকায় থাকেন, আর সেখানে থেকে মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করেন, বিভাজন সৃষ্টি করবার চেষ্টা করেন। আমরা মানুষের সঙ্গে আছি, আমরা মানুষের সঙ্গে থেকে রাজনীতি করছি। সুতরাং আমাদেরকে কেউ বিপথে পরিচালিত করতে পারবে না। বাংলাদেশের মানুষকে কেউ বিপথে পরিচালিত করতে পারবে না। ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কারোরই পক্ষে আমরা নই। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পরিষ্কার কথা, আমরা ভারত, পাকিস্তান, আমেরিকা, ইংল্যান্ডের পক্ষেও নাই, আমরা বাংলাদেশের পক্ষে। আমাদের নেতা তারেক রহমান খুব পরিষ্কার করে বলেছেন, সবার আগে বাংলাদেশ, আমরা বাংলাদেশি। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা বিরোধী দলের নেতাকর্মীদের জেলে নিয়েছিল, 20,000-এর মতো নেতাকর্মীকে হত্যা করেছিল, প্রায় 1700 নেতাকর্মীকে গুম করেছিল, 60 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দিয়েছিল। পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে এই ধরনের নজির খুব কম। সেই একটা অবস্থা আমরা পার হয়ে এসেছি। আল্লাহ তাআলা অলৌকিক শক্তির মাধ্যমে তিনি হঠাৎ করে একদিন হাসিনাকে যেন গুম করে দিলেন। হাসিনা গুম হয়ে গেছে। আল্লাহ তাআলার নির্দেশে যে অত্যাচার নির্যাতন তিনি মানুষের উপরে করেছেন সেখান থেকে আপাতত মুক্তি পেয়েছে। একটা মুক্ত পরিবেশে, একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি। বিদ্যুতে ভর্তুকি বন্ধের পথ খুঁজছে সরকার। ঋণের শর্ত হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিদ্যুৎ খাতে ভর্তুকি থেকে বেরিয়ে আসতে সরকারকে ধারাবাহিক চাপ দিয়ে যাচ্ছে। পরামর্শ দিয়েছে প্রয়োজনে আবার বিদ্যুতের দাম বাড়ানোর। অন্তর্বর্তী সরকার দাম না বাড়িয়ে বিদ্যুতে ভর্তুকি কমানোর চেষ্টা করছে।
চলতি অর্থ বছরে প্রায় 11,500 কোটি টাকার সাশ্রয় করতে চায় তারা। অর্থ বিভাগকে এমন পরামর্শ দিয়ে আগামী অর্থ বছরের জন্য ভর্তুকি কমিয়ে আনার কথা বলেছে। বিদ্যুৎ খাতে সরকারি ভর্তুকির সিংহভাগ যাচ্ছে মূলত ক্যাপাসিটি চার্জে। বিদ্যুৎ না কিনলেও চুক্তি অনুসারে যে অর্থ দিতে হয় উৎপাদন কেন্দ্র মালিককে, তা ক্যাপাসিটি চার্জ নামে পরিচিত। বর্তমানে চাহিদার চেয়ে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 54% বেশি। অতিরিক্ত সক্ষমতার কারণে বিদ্যুৎ না কিনেও বিদ্যুৎ বিভাগকে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা খরচ করতে হয় ক্যাপাসিটি চার্জ পরিশোধে। আওয়ামী সরকারের 15 বছরে ক্যাপাসিটি চার্জের নামে 1,33,000 কোটি টাকা বিদ্যুৎ ব্যবসায়ীদের পকেটে গেছে। ক্যাপাসিটি চার্জের বোঝা কমাতে বারবার বাড়ানো হয়েছে বিদ্যুতের খুচরা মূল্য। আমেরিকার 1.5 দশকে বিদ্যুতের দাম কয়েক গুণ বেড়েছে, সঙ্গে বেড়েছে ভর্তুকি। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে 2021 থেকে 22 অর্থ বছরে প্রতি ইউনিটে বিদ্যুতের গড় উৎপাদন খরচ ছিল 6 টাকা 61 পয়সা। চলতি অর্থ বছরে যা বেড়ে হয়েছে 12 টাকা 31 পয়সা। এখন প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি মূল্য 7 টাকা 4 পয়সা, অর্থাৎ 1 ইউনিটে ক্ষতি হচ্ছে 5 টাকা 27 পয়সা। 2009 সালে বিদ্যুতের খুচরা দাম ছিল ইউনিট প্রতি 3 টাকা 73 পয়সা। গত 15 বছরে প্রতি ইউনিটের খুচরা দাম বেড়ে হয়েছে 8 টাকা 25 পয়সা। দাম বাড়িয়েও লোকসান কমেনি, তাই ভর্তুকির মধ্যে এই লোকসান সামাল দেওয়ার চেষ্টা চলে। 2020-21 অর্থ বছরে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ ছিল 8,940 কোটি টাকা, আর চলতি অর্থ বছরে ভর্তুকি বেড়ে হয়েছে 62,000 কোটি টাকা। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, ভর্তুকি কমানোর ক্ষেত্রে দাম বৃদ্ধি একমাত্র সমাধান নয়, খরচ কমাতে হবে। অপচয়, অদক্ষতা, অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে যে বাড়তি খরচ হচ্ছে বেরিয়ে আসতে হবে তা থেকে। গত 1.5 দশকে বিদ্যুতের যেসব চুক্তি হয়েছে এর অধিকাংশই অতি মূল্যায়িত। ভুল নীতির কারণে বসে থেকে অনেক কেন্দ্র ক্যাপাসিটি চার্জ পাচ্ছে। বিশ্বব্যাংকের এক সমীক্ষায় দেখা গেছে শুধু লিস্টেড লোড ম্যানেজমেন্টের সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্র বেশি চালানোর মাধ্যমে বছরে $1 বিলিয়ন সাশ্রয় করা সম্ভব। পিডিএবির তথ্য অনুযায়ী 2019-20 অর্থ বছরে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ ছিল 7,439 কোটি টাকা। ওই অর্থ বছরের ভর্তুকির তুলনায় 47.25% বেশি অর্থ খরচ হয় ক্যাপাসিটি চার্জে, যার পরিমাণ 10,953 কোটি টাকা। 2020-21 অর্থ বছরে ভর্তুকি দিতে হয় 8,945 কোটি টাকা। সে অর্থ বছরে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে 13,021 কোটি টাকা। 2021-22 অর্থ বছরে ভর্তুকি 12,800 কোটি টাকা, আর ক্যাপাসিটি চার্জ ছিল 13,700 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে ভর্তুকি ছিল 29,511 কোটি টাকা, আর ক্যাপাসিটি চার্জ ছিল 17,788 কোটি টাকা। অর্থাৎ ভর্তুকির 60.28% খরচ হয় ক্যাপাসিটি চার্জ দিতে। 2023-24 অর্থ বছরে পিডিবি ক্যাপাসিটি চার্জ পরিশোধ করেছে 28,489 কোটি টাকা, আর ভর্তুকি পেয়েছে 39,400 কোটি টাকা। অর্থাৎ ভর্তুকির 72.33% গেছে ক্যাপাসিটি চার্জে। খাত সংশ্লিষ্ট মতে চলতি অর্থ বছরে ভর্তুকি সিংহভাগ অংশ ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতেই চলে যাবে। বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন, আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করেছি যেখানে বছরে 10% খরচ কমানো যাবে। এতে বছরে প্রায় 11,500 কোটি টাকা সাশ্রয় হবে। গ্যাস ও কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে তেল ভিত্তিক কেন্দ্র কম চালানো হবে। এভাবে সাশ্রয় হবে প্রায় 6,000 কোটি টাকা। পিডিবিকে 370 কোটি টাকা অভ্যন্তরীণ খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। 682 মেগাওয়াট ক্ষমতার কয়েকটি কুইক রেন্টাল এবং আইপিপি কেন্দ্রের সঙ্গে সিদ্ধান্ত হয়েছে চুক্তি বাতিলের। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলেছেন, সরকার 1% ছাড় নিশ্চিত করতে আমদানি করা 1000 মেগাওয়াট বিদ্যুতের বিল ইনভয়েস জমার 30 দিনের মধ্যে পরিশোধের পরিকল্পনা করেছে, যা থেকে 65 কোটি টাকা সাশ্রয় হতে পারে। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের ফার্নেস অয়েল আমদানি প্রক্রিয়া খরচ কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে তৃতীয় পক্ষের মাধ্যমে ফার্নেস অয়েল আমদানি নিরুৎসাহিত করা, যার ফলে আমদানি শুল্ক 7% সাশ্রয় হবে। এর পরিমাণ 335 কোটি টাকা। বড় জাহাজে আমদানি করা হবে ফার্নেস অয়েল, এতে 354 কোটি টাকা সাশ্রয় হবে। এছাড়া বেসরকারি খাতে ফার্নেস অয়েল আমদানির প্রণোদনা 9% থেকে 5% কমিয়ে আনা হয়েছে, এতে সাশ্রয় হবে 470 কোটি টাকা। আদানি পাওয়ারের ক্রয় চুক্তি পর্যালোচনা করে সরকার বছরে 3,000 কোটি টাকা সাশ্রয় করতে চায়। বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেছেন, সরকার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা এবং খাতভিত্তিক সংস্কারের মাধ্যমে ভর্তুকি কমাতে চায়। বিদ্যুৎ খাতে বাড়াতে থাকা ভর্তুকির চাপ সামলাতে কয়েকটি সুপারিশ করেছে অর্থ বিভাগ। সম্প্রতি বাজেট সংক্রান্ত এক আলোচনা সভা থেকে এই সুপারিশগুলো উঠে এসেছে। এর মধ্যে রয়েছে পুরনো ও অদক্ষ বিদ্যুৎ কেন্দ্র পর্যায়ক্রমে বন্ধ করা, আইপিপি গুলোর ক্যাপাসিটি চার্জ কমানো, বিদ্যুৎ উৎপাদনের সস্তা জ্বালানিকে অগ্রাধিকার দেওয়া ইত্যাদি। বেসরকারি যৌথ উদ্যোগের বিদ্যুৎ কেন্দ্রের শুল্ক নির্ধারণে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা এবং মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদের অনুমোদন দিতে হবে। বিনিয়োগ বাড়তে হবে নবায়নযোগ্য জ্বালানি খাতে। বিদ্যুতের চাহিদা, রিজার্ভ মার্জিন, অতিরিক্ত উৎপাদন ক্ষমতা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার সুপারিশ এসেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।